দর্শক এখন যাব আমাদের আরেক সহকর্মী স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে। নূর, আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং আপনার কাছে জানতে চাই যে আজও কিন্তু রাজপথে শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তো আমরা কিছুক্ষণ আগে আমাদের আরেক সহকর্মী জাবেদের কাছ থেকে জানছিলাম যে শিক্ষার্থীদের এই মুহূর্তে অবস্থান কোথায়, এবং আপনার কাছে আমরা জানতে চাই যে আজকে কি ধরনের কর্মসূচি তারা রেখেছেন। লীনা, আমি এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগে জাতীয় জাদুঘরের ঠিক সামনের যে জায়গাটি রয়েছে সেখানে। আজকে শিক্ষার্থীদের যে কর্মসূচি সেটি হচ্ছে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়, এক দফা দাবি মেনে নেওয়া, এবং একই সাথে গতকাল সংবাদ সম্মেলনে যে আন্দোলনকারীদের নিয়ে যে বক্তব্যটি এসেছে সেই বক্তব্যটি প্রত্যাহার এবং সেই বক্তব্যটির প্রতিবাদে টিএসসি রাজু ভাস্কর্যে তারা সমাবেশ করছে। সেই সমাবেশটি এখনও চলছে, যেমনটি আমাদের সহকর্মী জাবেদ বলেছেন। সেই সমাবেশটি চলছে এবং এই যে শিক্ষার্থীদের অবস্থান এবং আন্দোলন সেটিকে ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো পয়েন্ট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা যায় সবগুলো পয়েন্টে পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করেছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই যে শাহবাগে যাওয়ার যে রাস্তাটি, অর্থাৎ শাহবাগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশের যে রাস্তা রয়েছে এখানেও পুলিশের সতর্ক অবস্থান রয়েছে, এবং একই সাথে এখানে শাহবাগ থানার সামনে পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে একটি ব্যারিকেড বসানোর চেষ্টা হচ্ছে, একটি ব্যারিকেড বসানো হচ্ছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে আজ আন্দোলনকারী যারা টিএসসিতে এখনো সমাবেশ করছেন তাদের পক্ষ থেকে তারা যদি কোনো ধরনের মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবরোধ করার চেষ্টা করে সেটি তারা করতে দেবেন না, যাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বেরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিতে না পারেন, অবরোধ করতে না পারেন। সেজন্য এখানে পুলিশের পক্ষ থেকে একটি ব্যারিকেড বসানোর চেষ্টা চলছে, এবং এই ব্যারিকেডটি বসানোর পরে এখান দিয়ে হয়তো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে মিছিল নিয়ে শাহবাগে আসতে দেওয়া হবে না। এর বাইরে আমরা যেমনটি দেখেছি, আমি নীলক্ষেত দিয়ে ঘুরে এসেছি, পলাশী মোড়ে ঘুরে এসেছি, চাঙ্কারপুল ঘুরে এসেছি, এবং প্রত্যেকটি পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এবং র্যাবের সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করেছি। আর এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে আজ 3টায় ছাত্রলীগের একটি সমাবেশ হওয়ার কথা রয়েছিল। আমি মধুর ক্যান্টিনে গিয়েছি, সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতি আমরা একটু দেখেছি। তবে তাদের সমাবেশটি কোথায় শুরু হবে, কখন শুরু হবে সেটি এখন পর্যন্ত আমরা স্পষ্ট হতে পারিনি। লীনা, জানছিলাম কোটা বিরোধী আন্দোলনের খবর। চেয়ারম্যান চাপলে কি জানোস না, এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী, আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।